আসসালামু আলাইকুম। নৌকার দানের শেষ দুই সাপের একই বিষ। কথাটা কে বলছিল আমি জানি না, তবে কথাটা বাস্তব। এই যে ফখরুল সাহেব যে বললেন যে আমরা আওয়ামী লীগের সমস্ত কেস মামলা ওটাই নেব, তাহলে ফখরুল সাহেব কিভাবে আওয়ামী লীগের জনগণের বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলা উঠায় নেয়? সে একা কিভাবে উঠায় নেয়? এই বিষয়টা কি কেউ কি জানেন? কিভাবে উঠায় নেবে বা কি কি প্রয়োজনে উঠায় নেবে, কি উদ্দেশ্যে উঠায় নেবে, কারণটা কি? এটা কি বলতে পারেন? না, আমি জানি অনেকেই জানেন না বিষয়টা। আমার মতো হয়তো সবাই প্রথম প্রথম শুনে মনে করছেন যে আসলে ভালো না, বিষয়টা ভালো না। বাংলাদেশে সর্বপ্রথম জোর করে ক্ষমতা থাকার অভ্যাস করা হলো খালেদা জিয়া। শেখ হাসিনা বাস্তবায়ন করে, শেখ হাসিনা বাস্তবায়ন করে। আপনি খবর লইয়া দেন এই যে ফখরুল সাহেবরে, আমি শিওর যে ফখরুল সাহেবের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকছে, না হলে দেশের বাইরে কোনো জায়গায় এক জায়গায় এটা বাড়ি গিফট করা হয়েছে। না হলে ফখরুল সাহেব, আমি মামলা করছি, মনে করেন আমি মামলা করছি তার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই মামলা কেন সেই উড়াই দেওয়ার পরিকল্পনা করে? তোর বাপের দিন না মামলা নেই? মামলা আমি করছি বেটা। খুন খারাপি করলে আমার লগে করছে, দর্শন করলে আমার ভাই বোনরে করছে, মারলে আমার ভাই বোনরে মারছে, আমার বাপ মারে মারছে। তোর বাপের দিনের কথা নেই? শালিয়ার রাজনীতি করলি, হামলা মামলা উড়াই দিলি। শাপলা চক্করে যে এত হাজার মানুষ মারছে, ওদের খোঁজ খবর রাখছ? এই যে পিলখানা যে এতগুলো মানুষ মারছে, পিলখানা হত্যা যে এতগুলো মানুষ মরছে, তোর বাপের দিন না? এই যে আয়নাগর, আয়নাগরের নাম শুনছিস না? আমি এই রিকোয়েস্ট করবো, আমি আমার এই অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করব, কারো যদি জানা থাকেন এই ফখরুল খানকের পোলার কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করে তারা ফোনার লেগে দিবেন। ওর আব্বার দিনে মামলা নেই? মামলাটা আমি করছি, খুন খারাপি সহ্য করলে